জাহাজের মাঝি ও সে আছে না, ও বুঝছি বুঝছি এই সময় মসজিদে আসতাম। এটা হচ্ছে কালীপুরের 6 নাম্বার চাদর। আর আমার পেছনে যে লোকটা দেখতে পাইতেছেন ওনায় আমার মনে হয় প্রতিবন্ধী। আচ্ছা কেমন আছেন আপনি? ভালো ভালো আছেন? আপনার এই অবস্থা কতদিন ধরে? এই অবস্থা আচ্ছা ওই যে ওই যে মুক্তিযুদ্ধের সময়। না ওই যে জাহাজের মাঝি ও সে আছে না, ও বুঝছি বুঝছি এই সময় মসজিদে আসতাম। আহা বুঝলি হ্যাঁ, পাওয়ার সমস্যা হয়েছে। বুঝলি আচ্ছা তো উনি আসলে ভালো ছিল প্রথম, এখন ওনার একটা আঘাত লাগার কারণে ওনার এরকম অবস্থা হয়েছে। যাই হোক, তো প্রবাসী এক বোন হ্যাঁ আপনাদের জন্য কিছু সাহায্য পাঠাইছে, এইটা দিয়ে আমি আপনাদের জন্য চাদর নিয়ে আসছি। হ্যাঁ এটা প্রবাসী মানে বিদেশ তাহে একজন মহিলা, কিন্তু উনি নাম প্রকাশ করার ইচ্ছা নাই ওনার। বলছে ভাই নাম প্রকাশ করেন না, আপনি দিয়া দেন, ঠিক আছে? তো এজন্য আমি আজকে নিয়ে আসছি। আমি কাজের চাপে সময় পেয়েছি না, আজকে নিয়ে আসছি। এই যে চাদরটা, এখন এই চাদরটা আপনি যদি পাইতে চান তাহলে একটা হাসি দিতে হইব এই ক্যামেরার সামনে তাকায়। খুশি নি আপনি? হ্যাঁ আচ্ছা, এটা পছন্দ হয়েছে আপনার? দেখেন তো। আচ্ছা তো এখন যিনি ফাটাইছে ওনার জন্য একটু দোয়া করবেন না? মন থেকে দোয়া করবেন। আর যারা আমরা ভিডিও দেখবো, ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করব, সবার জন্য দোয়া করবেন মন থেকে। আচ্ছা তো আরেকটা হাসি জ্বালান। তো উনি আসলে প্রতিবন্ধী তো, এই জন্য এরকম। আচ্ছা আমি পড়াই দিই নিজের হাতে। হ্যাঁ থাকলে তো পড়াই দিতাম, তো আপনার পড়াই দিই আমি, আর সবাইরে পড়াই দিতেছি। এই যে দেখেন, হ্যাঁ ভালো লাগছে? আচ্ছা তো সবাই ভিডিও শেয়ার করবেন বেশি বেশি। সোহেল ভাইকে যদি অনলাইনে দেখতে চান আর মানবিক কাজে রাখতে চান, তাহলে সোহেল ভাইয়ের ভিডিও শেয়ার করতে হইব। সোহেল ভাইয়ের ভিডিও শেয়ার না করলে এরকম মানবিক কাজে সোহেল ভাই থাকতে পারতো না, কারণ কি ইনকাম থাকতো না। যখন আপনারা শেয়ার করবেন, ওই শেয়ারের মাধ্যমে বেশি বেশি ভিউ আইব, ওই ভিউর মধ্যে থেকে ইনকাম আইব। ওই ইনকামের কিছু অংশ আমি যারা সমাজের প্রাপ্য, অসহায়, চলাফেরা করতে পারে না, তাদের পেছনে খরচ করব। হ্যাঁ আর আপনারাও এর অংশীদার হবেন। কিপটামি না কইরা, হিংসাবাদ দিয়া শেয়ার করবেন বেশি কইরা। ধন্যবাদ।